আসসালামু আলাইকুম। আজকে কথা বলবো আমরা স্যার রজারের চার্চ নিয়ে। স্যার রজারের তোমরা এর আগে কয়েকটি গল্প পেয়েছো। আমি মজার টেক্সটগুলো আগে বর্ণনা করেছিলাম, এটাও মজার। তো স্যার রজার যে ডিসঅ্যাপয়েন্টমেন্ট ইন লাভ, একটা বিধবা মহিলাকে বিয়ে করে যে তিনি সর্বশান্ত হয়ে যায়, সেই গল্পের আগের অংশটি হচ্ছে স্যার রজার অ্যাট চার্চ। তো এখানে আমি সম্পূর্ণ গল্প বা সামারি ওরকম লিখি নাই, অল্প কিছু পয়েন্টস লিখেছি, এটা আমরা পড়বো। একই সাথে ভেতরকার ঘটনাগুলো আমি তোমাদেরকে এক্সপ্লেইন করব, কারণ সব কিছু লিখে বললে আমার মনে হয় যেন আমি বললে তো তোমরা আরও ভালো বুঝবে। তো আমাদের টেক্সটের নাম ছিল স্যার রজার অ্যাট চার্চ। চলো আমরা একটুখানি পড়া শুরু করে দিই। ওকে, এখানে দেখো, স্যার রজার অ্যাট চার্চ ইজ অ্যান এসে দ্যাট ডেসক্রাইবস এ টিপিক্যাল সানডে অফ দ্য লাইফ অফ স্যার রজার ডি কাভারলি। অর্থাৎ রজার ডি কাভারলি যে লোকটা, ওনার যে রবিবারের দিনটা কেমন কাটে সেটা নিয়েই হচ্ছে এই টেক্সটের মূল কথা। এবং এটা লিখেছেন হচ্ছে এডিসন স্টিলের লেখা। এটা দ্য স্পেকটেটর নামক যে বই, আসলে ওই যে পাবলিকেশনসটা ছিল, তোমাদের আর কিছু ভিডিওতে আমি বলেছি, পাবলিকেশন মানে যেটাকে আমরা কভারলি পেপার বলি, বা এডিসন স্টিলের যে মূল টেক্সটটা, চ্যাপ্টারটা, এই পুরোটার নাম ছিল হচ্ছে দ্য স্পেকটেটর। স্পেকটেটর মানে দর্শক। তো আমরা মূল এসেতে চলে আসি। চলো, বেশি দূর চলে গেলাম মনে হচ্ছে। ওকে, তো এই গল্পটি মূলত শুরু হয় হচ্ছে দ্য এসে বিগিনস বাই ডেসক্রাইবিং স্যার রজার্স প্রিপারেশন ফর গোয়িং টু চার্চ, যে উনি চার্চে কীভাবে যাচ্ছে সেটার বর্ণনা দিয়ে এই গল্পটা মূলত হচ্ছে শুরু হয়। তো কিভাবে যাবে আসলে, নর্মালি চার্চে যেহেতু সপ্তাহে একদিন যায় মানুষ, সবচেয়ে সুন্দর ড্রেসটা পরে যায়, খুব পরিপাটি ফিটফাট হয়ে যেত, যেটা পরবর্তী গিয়ে এই সমস্ত কিছু একদম নষ্ট হয়ে গিয়েছিল। ওকে, তো দেখো, দ্য এসে বিগিনস উইথ দ্য ডিসক্রাইবিং স্যার রজার্স প্রিপারেশন ফর গোয়িং টু চার্চ। চার্চে কীভাবে যাচ্ছে সেই প্রস্তুতির বর্ণনা দিয়েই এই গল্পটি বা এই এসেটি শুরু হয়। উই লার্ন দ্যাট হি টেক্স দিস উইকলি রিচুয়াল। উইকলি রিচুয়াল মানে হচ্ছে সাপ্তাহিক যে অনুষ্ঠান বা সাপ্তাহিক যে এই যে ধর্মীয় অনুষ্ঠানকে বলা হয় রিচুয়াল, ভেরি সিরিয়াসলি। এই দিনটা ওনার কাছে খুব একটা সিরিয়াস দিন ছিল। অ্যান্ড দ্যাট হি স্পেন্ডস এ গুড ডিল অফ টাইম গেটিং ড্রেসড, অর্থাৎ ড্রেস বা এই যে কাপড় চোপড় পরার জন্যই উনি বেশ টাইম নিত এই দিনটাতে। ইন হিজ বেস্ট ক্লোথ, তার সেরা কাপড়গুলো সে পরতো। এনশিওরিং দ্যাট হিজ সার্ভেন্টস আর অলসো ড্রেসড অ্যাপ্রোপ্রিয়েটলি। ওনার যে সার্ভেন্ট ছিল, আমরা জানি উনি ছিলেন একজন ব্যারোনেট, ওনার অনেক দাস দাসী টাসি ছিল আর কি, তাদেরকেও তিনি খুব ভালো ড্রেস পরাতেন। উনি মন মানসিকতার দিক দিয়ে উনি ভালো ছিলেন। তো ওনাকে খারাপ করে দিছিল কে? খারাপ না অবশ্য। অ্যান্ড ইভেন প্রিপেয়ারিং হিজ হর্স ফর দ্য জার্নি, এবং যাওয়ার সময় উনি যে ঘোড়াটা নিয়ে যেতেন, তোমাদেরকে এর আগের টেক্সটেও আমি বলেছি যে উনি যখন ঘোড়া নিয়ে বের হয়ে যেতেন তখন সবাই ওনার দিকে তাকিয়ে থাকতো, এই স্যার রজারের ড্রেস, তার চেহারা সব কিছু দেখার জন্য আর কি। এই জন্য উনি ঘোড়াটাকেও বেশ সুন্দর করে সাজাতেন। তো ঘোড়ার ডেসক্রিপশনটা আমাদের খুব একটা দরকার নেই। এবার আমরা পরের লাইনে চলে আসি। ওয়ান্স মানে একদা এখানে নয়। ওয়ান্স স্যার রজার অ্যারাইভড অ্যাট চার্চ, যখন স্যার রজার চার্চের মধ্যে আসতেন, উই লার্ন দ্যাট হি টেকস এ গ্রেট ইন্টারেস্ট ইন দ্য পিপল অ্যারাউন্ড হিম। তার আশেপাশে যত মানুষ ছিল সবার প্রতি সে ইন্টারেস্টেড ছিল। হি গ্রিটস হিজ নেইবার। আমি এখানে আসলে টেক্সট না পড়ে ডিরেক্ট আমার মতো করে বলি। উনি ওখানে যাওয়ার পরে চার্চে গিয়ে যত মানুষজন আসতো সবার সাথে হ্যান্ডশেক করতো, কথা টথা বলতো। ধরো তোমার বাড়ির পাশে, গ্রাম তো ছিল, ওটা একটা কান্ট্রি সাইড লেখা, গ্রাম আসলে। তো তোমার বাড়ির পাশেই আরেকজনের বাড়ি, সে কোনো কারণে ধরো আগের রবিবারে আসেনি, আজকের রবিবারে আসছে, তো ওনাকে যে উনি জিজ্ঞেস করে যে গত রবিবারে আসেননি কেন। কিংবা ধরো তোমার পাশের জন কেউ একজন আসেনি, তাকে আবার জিজ্ঞেস করে যে তোমার পাশে যে আরেকজন থাকে তোমার বাড়ির পাশে, সেই লোকটা কেন আসেনি, বা ওনার কোনো অসুবিধা হলো কিনা। আর মজার একটা ঘটনা হচ্ছে লাস্টের লাইনে ওখানে দেখবা লেখা আছে যে হি প্লেস ক্লোজ অ্যাটেনশন টু দ্য সারমনস। এটা হচ্ছে ব্যাপারটা এরকম যে যখন সারমনটা হয় বা চার্চে সবাই যখন প্রার্থনাটা করে, তোমরা মুভিতে দেখে থাকবে, চুপচাপ হয়ে প্রার্থনা করতে করতে কিছু কিছু মানুষ আছে ঘুমায় যায়। তো ঘুমায় গেলে স্যার রজার ওনার কাছে চলে গিয়ে ওনাকে এভাবে কাঁধের উপরে ট্যাপ করতো, ঘুম থেকে উঠায় দিত। ঠিক আছে, হাঁটু গেড়ে বসে যেটা করতে হয় আর কি, ওই সময় অনেকে ঘুমায় যেত বা বসে থাকার সময়। তো এই কাজটা উনি রেগুলারই করতো, যাতে কেউ ঘুমায় না যায়, উনি সেটা একটু খেয়াল রাখতো। কিন্তু মজার ব্যাপার হচ্ছে উনি নিজেই ঘুমায় যেতেন, এবং উনি ঘুমায় গেলে তখন আর ওনাকে কেউ বিরক্ত করতো না। আচ্ছা, তারপরের আমরা পরের অংশগুলো পড়ি। After the service, Sir Roger spends some time socializing his neighbor, making sure that everyone has a chance to say hello. মানে প্রত্যেকের মধ্যে একটু হাই হ্যালো করার একটা সুযোগ উনি করে দিতেন। উনি হচ্ছে চার্চের বলা যায় প্রধান আর কি, ব্যারোনেটদেরকে চার্চের একটা প্রধান দায়িত্বের মধ্যে দেওয়া থাকে। আবার ওনাকে প্রিস্ট বা ধর্মযাজক ভেবো না, উনি ওখানকার একজন সদস্য আর কি। হি অলসো টেক্স দ্য অপরচুনিটি টু ইনভাইট সাম অফ হিজ অ্যাকোয়েন্টেন্স মানে হচ্ছে পরিচিত ব্যক্তিরা, পরিচিত কিছু ব্যক্তিদেরকে উনি কী করতো, উনি নিজের বাড়িতে ডাকতো, বলতো যে আমার বাসায় এসে একটু খাওয়া দাওয়া করে যাবেন।
বা দেখা সাক্ষাৎ এরকম, মানে উনি বেশ সোশ্যাল একজন পার্সন ছিলেন। তারপরে যে অংশটা আমি লিখি নাই সেটা একটু নিজে মুখে বর্ণনা করে দিব। চার্চের মধ্যে হচ্ছে দেখবা যে দেয়াল থাকে, চারপাশ দিয়ে যে প্লেন দেয়াল থাকে, ওই দেয়ালে উনি নিজের পছন্দ মতো উনি হচ্ছে বাইবেল থেকে কোটেশনসগুলো নিয়ে সেগুলো লিখে রেখেছেন। তো সেই কোটেশনগুলো ওনার নিজের যে লাইনগুলো পছন্দ সেগুলো উনি হচ্ছে কোটেশনগুলো প্রিন্ট করা, তখন প্রিন্ট ছিল না, মানে লিখে বাঁধিয়ে রাখতেন ওখানে। তারপর হচ্ছে চার্চের একটা অংশ যেখানে সবাই মিলে জড়ো হয়ে প্রার্থনা করে, যে টেবিলটা আছে সেটার একটু প্রবলেম হয়ে গেছিলো, সেটা চার্চের টাকা দিয়ে ঠিক করার কথা, কিন্তু স্যার রজার কী করতেন, এটা নিজের টাকা দিয়ে নিজে ঠিক করে দিতেন। আরও কিছু কাজ ছিল, যেরকম চার্চের মধ্যে হচ্ছে বাচ্চারা যাতে আসতে আগ্রহী ফিল করে, সেই কারণে বাচ্চাদেরকে স্যার রজার কী করতেন, একটা ধর্মীয় একটা কম্পিটিশন দিতেন, যে বাইবেল থেকে আমরা ছোটো শিশুতোষ বাইবেল যেটা আর কি চাইল্ডস বাইবেল, ওখান থেকে আমরা কিছু, মানে চাইল্ডস বাইবেল বলতে বাচ্চাদের বাইবেল যে আলাদা তা না, মূল বাইবেল থেকে মজার যে ঘটনাগুলো, ইন্টারেস্টিং যে ঘটনাগুলো, সেগুলো হচ্ছে শিশুতোষ বাইবেলে একটু মজার করে লেখা থাকে অনুবাদ করে। তো সেই বই থেকে উনি হচ্ছে পড়া দিতেন এবং সেখান থেকে জিজ্ঞেস করতেন যে মুসা আলাইহিস সালামের সাথে কি ঘটনা ঘটেছিল, বিলকিসের সাথে কি এরকম, এগুলো কিন্তু আমাদের ধর্ম প্লাস খ্রিস্টান ধর্মের সাথে মিল আছে। তো এই কোশ্চেনগুলোর অ্যান্সার যখন বাচ্চারা দিতে পারতো তাদেরকে হচ্ছে পুরস্কার দিতেন হচ্ছে তোমার বেকন বলে আর কি, সল্টেড বেকন, অর্থাৎ লবণের মাংস দিয়ে লবণ দিয়ে হচ্ছে কিসের মাংস বুঝতেই পারছো, পিগস, শূকরের মাংসকে মিক্স করে যে শুকিয়ে দেওয়া হয় সেই ধরনের মাংস ওদেরকে পাঠিয়ে দিত, ছোটো বাচ্চাদেরকে দিত যেন তারা পরিবারের সাথে নিয়ে খেতে পারে। আর মূল উদ্দেশ্যটা ছিল যেন বাচ্চারা চার্চে আসার প্রতি আগ্রহী হয়। তো এই হচ্ছে উনি চার্চের ব্যাপারে কিছু ব্যাপার। আরও হচ্ছে চার্চের হচ্ছে তোমাদের একটা বিষয় থাকে, যখন সবাই মিলে প্রার্থনা করে, ওই যে বললাম যে হাঁটু গেড়ে বসে প্রার্থনা করতে হয়, তো ওই সময় হাঁটুতে যাতে ব্যথা না লাগে তাই এক ধরনের বালিশ বা কুশন ব্যবহার করা হয়। সেই কুশনের আলাদা নাম আছে, আমরা টেক্সটের মধ্যে পড়বো, অনেক সময় ভুলে যাই আসলে। তো ওই কুশনটা উনি নিজে হাতে সবার জন্য তৈরি করেনি, মানে কিনে ব্যবস্থা করে দিয়েছেন। প্রত্যেককে উনি একটা কুশন, একটা করে বাইবেল, প্রত্যেকটা পরিবারে আর কি সবাইকে উনি প্রোভাইড করেছেন নিজের টাকায়। তো লাস্ট প্যারাটা আমরা পড়ে ফেলি। ওভারঅল দ্য এসে পোর্ট্রেইজ স্যার রজার অ্যাজ এ কাইন্ড অ্যান্ড থটফুল পার্সন। উনি একজন চিন্তাশীল এবং একজন দয়ালু মানুষ। দয়ালু কেন বললাম, ওই যে প্রত্যেকের খোঁজ খবর যেহেতু নিচ্ছে তিনি, সেই কারণে ওনাকে দয়ালু মানুষও বলা হচ্ছে। এই টেক্সট পড়ে আমরা সেটাই বুঝতে পারি। হু টেক্স হিজ রিলিজিয়াস ডিউটিস, যে তার রিলিজিয়াস ডিউটিটাকে সিরিয়াসলি নিয়েছেন। হ্যাঁ, ধর্মীয় কাজগুলো উনি খুব ভালোভাবে গুরুত্ব দিয়েই করতেন। অ্যান্ড এনজয় স্পেন্ডিং টাইম উইথ হিজ কমিউনিটি, এবং তার আশেপাশের কমিউনিটির সবার সাথে উনি যে টাইমটা স্পেন্ড করতেন সেটা উনি খুব এনজয় করতেন। দ্য অথর ইউজেস দিস ক্যারেক্টার অ্যাজ এ মডেল ফর হাউ পিপল শুড বিহেভ এট চার্চ অ্যান্ড ইন দেয়ার ডেইলি লাইফস। এখানে আমাদেরকে বোঝানো হয়েছে মূলত এই টেক্সটটা যে আসলে এডিসন স্টিলি একজন লিখেছেন, যাই হোক। তো ওনাদের আসলে এটার উদ্দেশ্য ছিল হচ্ছে, তখনকার দিনে কিন্তু চার্চটা আসলে একটা গুরুত্বপূর্ণ একটা স্থান ছিল, যেহেতু মানুষের মেন্টাল পিসের কোনো জায়গা সেরকমটা ছিল না, সেই কারণে চার্চে মানুষ রেগুলারই যেত। আর চার্চের মানুষদের কী ধরনের আচরণ করা উচিত, ঘুমায় পড়া উচিত কিনা, বা চার্চের এই যে মানুষগুলো, এগুলোকে বলা হয় প্যারিশনার, প্যারিশের আন্ডারে যে সমস্ত মানুষ থাকে তাদের সাথে একজন গ্রাম প্রধানের কী ধরনের আচরণ করা উচিত, সেরকমই একটা মেসেজ দিয়ে আমাদের এই টেক্সটটি শেষ করা হয়েছে। তো আজকের গল্পটি এ পর্যন্তই। আর এখান থেকে কিন্তু আমরা টেক্সটগুলো পড়বো, কোয়েশ্চেনগুলো পড়বো, কোয়েশ্চেন অ্যান্সারগুলো আমাদেরকে পড়তে হবে। আর সেটার জন্য তোমাদেরকে মেইন কোর্স নিয়ে নিতে হবে। সব ভিডিও পেতে ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে বা হোয়াটসঅ্যাপে টেক্সট করবে অথবা ফেসবুকে যোগাযোগ করার মাধ্যমে আমার কিন্তু সম্পূর্ণ কোর্স নিয়ে নিতে পারো। থার্ড ইয়ারের অনেকগুলো কোর্স আছে, এছাড়াও ফোর্থ ইয়ার বা অন্যান্য ইয়ারেরও আছে। তো আজকের ভিডিও পর্যন্ত, আল্লাহ হাফিজ।